ونستعين ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد رسول الله صلى الله عليه وسلم যার আনিত বিধান অনুসরণ করার দায়িত্ব নিয়ে রয়েছে মানব জাতির জন্য উপকারী কল্যাণ এবং পরকালীন। আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের আনুগত্য কেমন ছিল এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। এই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার নাম ইসলাম। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান নাম হচ্ছে ইসলাম এবং জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার নাম হচ্ছে ইবাদত। জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করতে হবে। মুমিন জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করবে। জীবনের প্রতিটা দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করবে। ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করতে গিয়ে কোনো ব্যক্তিকে সামনে আনা যাবে না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনলেন, তার আদর্শ জানলেন, আপনার মুমিন হিসাবে আপনার বলার অবকাশ নেই যে না এটা তো প্রথম শুনলাম, অথবা এটা তো আমাদের সমাজে আগে আর কখনো হয় নাই, অথবা আমাদের পৃষ্ঠপোষকতা এটা আমাদের শিক্ষা দেন নাই, এই কথা এরকম কোনো কথা বলার কোনো অবকাশ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদর্শ জানার পরে মুমিনদের কর্তব্য হচ্ছে সাথে সাথে মেনে নেওয়া। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না। এর মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বাইরে যদি কোনো কাজ করেন তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ এবং কোন মুমিন নারী ইখতিয়ার নাই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথা জানার পরে ভিন্ন কোন চিন্তা ভাবনা করার, ভিন্ন কোন কাজ করার কোন ইখতিয়ার নাই, কোন অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের আইন আদালতে বিচার ফয়সালায় তোমরা বিচারক হিসাবে না মানো, তোমরা মুমিন হতে পারবে না।
তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কিভাবে করতে হবে পুরাটা জীবনই আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাটা জীবন হচ্ছে মুমিনদের জন্য আদর্শ, উত্তম নমুনা, তাদের কোনো তুলনা হয় না। তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করতেন, কিভাবে আনুগত্য করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে ছিলেন। একজন সাহাবী এসে জানালেন যে মানুষ গাধার গোশত খাইতেছে, গৃহপালিত গাধার গোশত খাইতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজনকে ঘোষণা করতে বললেন যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন। যদি বন্য গাধা হয় এটা খাওয়া জায়েজ আছে, তবে গৃহপালিত গাধার খেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঘোষণা করে দাও, তারা কিন্তু গাধার গোশত পাকায় ফেলছে। এমত অবস্থায় ঘোষণা দিলেন যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন, তোমরা তা খেও না, ফেলে দাও, তা অপবিত্র। এই ঘোষণা শুনে ডেকচিগুলো উপর করে দেওয়া হলো, অথচ তাতে গোশত টকবক করছে, গোশত রান্না হয়ে গেছে। আমরা হলে কি করতাম, হারাম দিতেছে, আজকে এই খাবারটা রান্না হয়ে গেছে, আমরা ক্ষুধার্ত, আমরা এই খাবারটা আগে খেয়ে নেই, এরপর থেকে আর জীবনে কখনো এই নিষেধাজ্ঞা অমান্য করবো না, আমরা এটা বলতাম। আমরা তাওই করতাম। আমাদের মুসলিম সমাজ মুমিনরা বর্তমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো কথা শোনার পরে সাথে সাথে আমল করে না, এটাকে ঘুরাইয়া বেসায় জায়েজ করার চেষ্টা করে। না না, এটা তো এভাবে বলা হয় না, ওইভাবে বলা হয়েছে, আচ্ছা দেখা যাক কিভাবে কি করা যায়। এইভাবে তারা হারামকে হালাল করার পায়তারা করে, হালালকে হারাম করার পায়তারা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেশাদার দ্রব্য খাওয়া যাবে না। আমরা ঘুরায় বলতেছি যে না, এটা নেশা না। নেশা না বললে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জন্ম নিতেছে, অথচ এটা ক্ষতিকারক জিনিস। আপনি বেশি খেলে আপনি মাত্রাই, ডাক্তার বলতেছে এটা ক্ষতিকারক জিনিস, এটা নেশাদার দ্রব্য। ডাক্তার বলতেছে এটা নেশাদার দ্রব্য, গবেষণা বলতেছে নেশাদার দ্রব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা নেশাদার দ্রব্য, পান খাবার খাওয়া যাবে না, পান করা যাবে না। আমরা এটাকে ঘুরায় ফেলতে বলতেছি না, এটাকে অসুবিধা নেই, আমরা আনুগত্য করতেছি না। সাহাবায়ে কেরাম গরম টাটকা খাবার, তখন এই যে সাহাবীদের আনুগত্য কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতা চালাতেন, এতে তার কষ্ট হতো। একবার কষ্টের কথা তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা তার স্বামীকে বললেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু যুদ্ধবন্দী এলে তিনি একজন খাদেমের আশায় তার কাছে গেলেন, কিন্তু তাকে না পেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে বলে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যান, তার ঘরে গিয়ে বলেন যে আমি কি 33 বার সুবহানাল্লাহ বলবো, 33 বার আলহামদুলিল্লাহ বলবো, 34 বার আল্লাহু আকবার বলবো, এটা তোমাদের জন্য খাদেমের চাইতে উত্তম হবে। আমল শিক্ষা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাদেম দেন নাই। কি শিক্ষা দিচ্ছেন, যে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। ঘুমানোর আগে এই আমলগুলো করবেন। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবেন, ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই সূরাগুলো 3 বার করে পড়বেন, শরীর বন্ধ করে আল্লাহুম্মা আমিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহাম। শেষ। এই বেদাত আপনি চালু করলেন, আপনি সুন্নতকে জবাই করে দিলেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটা নয়। তিনি সালাম ফিরানোর পরে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তি জান্নাতে যাচ্ছে না এই জন্য সে মারা যায় না এই জন্য। এর মানে হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পড়তেছি না। কেন বলতেছি না? আল্লাহুম্মা আমিন বলে শেষ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন, দোয়া করবেন, এটারও একটা আদব আছে। আপনি যখন সংক্ষিপ্ত 1 মিনিটে দোয়া করতেছেন, আদব লঙ্ঘন হয়েছে। তারপরে আপনি যদি ইসমে আজমের নাম ইসমে আজমকে যদি আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না, কিভাবে দোয়া কবুল হয়? এগুলো দোয়ার আদব। কিন্তু এক তো বেদাত চালু করতেছে, সুন্নতকে বাদ দিয়ে বেদাতকে চালু করতেছে। বেদাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে হবে। এইভাবে সর্বত্র আমাদের সমাজে সুন্নতকে কবর দিয়ে বেদাতকে চালু করতেছে। আর যেখানে বেদাত চালু করবেন, নতুন কোন ইবাদত চালু করবেন, নতুন কোন পদ্ধতি চালু করবেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো করে ঘুমাবেন। ওযু করে ঘুমাবেন, সব সময় ওযু করে ঘুমাবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে আমার কাছে খাদিম চাইছো, এটার চাইতে এই আমলগুলা তোমার জন্য কম হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি জানেন নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে সিফফিনের রাতেও সারি। সিফফিনের যুদ্ধ কত ভয়াবহ ছিল সবারই জানা আছে। মুসলিমদের 2 পক্ষের মধ্যে যুদ্ধ হয়। এক পক্ষের নেতৃত্বে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, আরেক পক্ষের নেতৃত্বে ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই যুদ্ধের মধ্যে অসংখ্য মানুষ নিহত হয়। এরকম যুদ্ধের রাতেও তিনি যুদ্ধের সময় কিন্তু এমন একটা তাসবিহ, এই তাসবিহ না পড়লে গুনাহ হবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তার সুন্নতকে এমন ভাবে আঁকড়ে ধরেছেন যে জীবন মরণ অবস্থায় এমন অবস্থায় যে কোনো শিক্ষাই শুরু হয়। দেখেন, এটা এই আমলটা না করলে কোনো গুনাহ হবে না। কিন্তু এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে সম্মান দিতেন, মর্যাদা দিতেন, এমন ভাবে মূল্যায়ন করতেন যে যুদ্ধ চলতেছে, সাহাবীগণ আগ্রহ নিয়ে রওনা দিলেন। কারণ 6 বছর পর বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সঙ্গে নিলেন এবং জুলহুলাইফা নামক স্থানে গিয়ে বললেন, মক্কায় কেউ আছেন যিনি কুরাইশদের সঙ্গে আলোচনা করতে পারেন? সাহাবায়ে কেরাম বললেন, সবাই বললেন উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি কুরাইশদের কাছে পৌঁছালেন। তারা খুব ব্যথিত এবং ক্ষুব্ধ হলো, কারণ তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অবিচলতার সাথে যুদ্ধ করা, প্রয়োজনে জীবন ধরা, এই মর্মে থাকতে আসছেন। যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না, মানসিক কোনো প্রস্তুতিও ছিল না, শারীরিক কোনো প্রস্তুতিও ছিল না। এই জন্য তারা কোনো প্রস্তুতি নিয়ে আসেন নাই। মাত্র 1400 সাহাবী এসেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হাতে সাথে তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তারা ওয়াদা করে ফেলছেন, বায়াত গ্রহণ করে ফেলছেন যে আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার আমরা প্রতিশোধ নেওয়া ব্যতীত আমরা এখান থেকে যাব না। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আওয়াজ একটু উঁচু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন যে আমার রাসূলের কণ্ঠের উপরে যাতে তোমাদের কণ্ঠ না যায়, নতুবা আল্লাহ রাব্বুল আলামিন তুমি এসো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন যুদ্ধবন্দী এবং আবু হাইসাম রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 জনের মধ্যে যাকে তোমার পছন্দ হয় নিয়ে যাও। তিনি বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ দিয়েছেন যাতে আমি এই গোলামের সাথে সুন্দর আচরণ করি। তার স্ত্রী জবাবে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামের ব্যাপারে যে ওসিয়ত করেছেন তা পালন করার একমাত্র পথ হলো তাকে আযাদ করা। এই জন্য তার সাথে সুন্দর আচরণ হলো তাকে আযাদ করা। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদেশকে কিভাবে পালন করতেন। গোলাম থাকলে তার খেদমত হতো, তার জন্য সুবিধাজনক ছিল, কিন্তু এগুলো ত্যাগ করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে পালন করতে। আমি প্রতিবেশীকে গান বাজিয়ে কষ্ট দিতেছি, বিভিন্ন ভাবে প্রতিবেশীকে কষ্ট দিতেছি, আচরণ করা আমার কষ্ট দিতেছি, প্রতিবেশী আলাদা হওয়া গেছে। তখন সাহাবায়ে কেরাম সাথে সাথে করে ফেললেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে তোমরা নিজেদের সোনার আংটি খুলে ফেলো, একথা বলেন নাই। তারা দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে ফেলছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম খুলে ফেলছেন। এভাবে আনন্দ ওনারা খোঁজার চেষ্টা করতেন এটা জায়েজ আছে কিনা। আমরা তো এভাবেই হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চাইলেন, নবীজি তাকে দিলেন, তিনি আবার চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দিলেন, তৃতীয়বার চাইলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার দিলেন এবং তাকে নসিহত করলেন, হে হাকিম, এই সম্পদ হলো সবুজ, আমি আপনার পর যতদিন বেঁচে থাকবো কারো কাছে কোন সম্পদ কামনা করব না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলাকে মানুষের কাছে চাওয়ার জন্য সরাসরি নিষেধ করেন নাই, তিনি শুধু একটা নসিহত করেছেন। এই নসিহত কষ্টের মধ্যে থাকেন, যদি এর থেকে পরিত্রাণের কোনো পথ না থাকে তাহলে এটা জায়েজ আছে, কিন্তু তাওহীদের দাবি হচ্ছে, সুন্নাহ হচ্ছে যে আপনি মানুষের কাছে হাত পাতবেন না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, করে করে প্রবেশ করেন। সে জানে না কোথা থেকে তার খাদ্য আসবে। আপনি যদি ওইভাবে তাওয়াক্কুল করেন, ওইভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করেন, আপনি দেখতেছেন আপনার সামনে কোনো পথ খোলা নাই, ঋণের পাহাড় আপনার সামনে, আপনার মনে হচ্ছে যে আপনি ভিক্ষা পেতে দেব। আপনি যখন এই সময় এইভাবে ঈমান রেখে, এইরকম ভরসা রেখে আপনার বিপদের পাহাড় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, আপনি কল্পনা করতে পারবেন না কোথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুসিবত, আপনার পেরেশানি দূর করে দেন, আপনি কল্পনাও করতে পারবেন না। কিভাবে সম্ভব? আপনি এভাবে ভরসা করেন, শেষ রাতে উঠেন, কান্নাকাটি করেন, বিপদের কথা বলেন, মুসিবতের কথা বলেন, আর একথা বলার কোনো অবকাশ নেই। কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, বাজারে যাবেন, এই দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আপনার মেহমান আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আগামী ওয়াক্ত খাবার খাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ব্যবস্থা করে দেন। আপনার প্রয়োজনে চাইতেছেন, আপনি আপনার দারিদ্রতা দূর করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন, আপনার অভাব দূর করে দেওয়ার জন্য চাইবেন, আপনার হাজত পূরণ করে দেওয়ার জন্য চাইবেন, আপনি আপনার প্রয়োজনের কথা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো পেরেশানির পাহাড় দেখতেছেন, মুসিবত দেখতেছেন, না চাইলে কোনো পথ নাই দেখতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চান, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিক দিবেন, এমন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে অনুদান গ্রহণ করার জন্য তাকে ডাকা হলো, কিন্তু তিনি নেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আমলে জামানায় শুধু নসিহত করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের স্ত্রীরা মসজিদে যাওয়ার জন্য তোমাদের কাছে অনুমতি, তাদের মধ্যে বিভ্রান্তি বেশি, তাদের মধ্যে কুসংস্কার বেশি, তাদের মধ্যে শিরক বেশি, বিদআত বেশি। তারা যদি মসজিদে আসতো নিয়মিত, তাহলে তাদের মধ্যে দ্বীনের জ্ঞান তাদের মধ্যে, নির্দেশ সম্পর্কে অবহিত করছি, আর তুমি বলছো আল্লাহর শপথ অবশ্যই আমরা তাদেরকে বাধা দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সম্পর্কে আমি তোমাকে বলতেছি, আর তুমি বলতেছো বাধা দিব। তোমার এত বড় স্পর্ধা, না ওয়া তাআনা, শুনবো এবং আনুগত্য করবো। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমাদের ধন সম্পদ আপনার সামনে উপস্থাপন করলাম, আপনি ইচ্ছামতো নিন অথবা রেখে দিন, আর আপনি রেখে দেওয়ার চাইতে গ্রহণ করাটাই আমাদের কাছে বলেন, আমরা চাপ দিয়ে দিব। আমাদের সমস্ত সম্পত্তি আপনার প্রতি কুরবান, আমাদের জীবনটা আপনার প্রতি কুরবান। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাদের আনুগত্য ছিল। অন্য বর্ণনায় এসেছে, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা একটা আমল, যেই আমলটা আপনি না করলে গুনাহ হবে না, সুবহানাল্লাহ 33 বার,
আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, ঘুমানোর আগে পড়া। সিফিনের যুদ্ধে ভয়ঙ্কর অবস্থায় এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত করার সুযোগ করে দিলেন। আর যে সমস্ত মানুষ নতুন ইবাদত আবিষ্কার করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বাদ দিয়ে বেদাতি আমল করবে, এই সমস্ত মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করতে পারবেন না।